अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। सब तारीफ है अल्लाह के लिए, सारे जहानों का पाने वाला है। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अन अकीमुद्दीन वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रदितु बिल्लाहि रब्बा व बिल इस्लामी दीना व बिनबिय्यिना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সেজন্য আমরা নামাজ পড়ি, কি বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলেছেন আনাকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়ি, কিন্তু যারা দিন কায়েম করে, দিন কায়েমের জন্য সংগ্রাম করে, তাদের সাথে শামিল হয় না, কি বলেন? সম্মানিত হাজিরিন, রাজনীতি করবে ওলামায়ে কেরাম, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দর করে জানিয়ে দিয়েছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, হে নবী, আল্লাহ ওয়াদা করেছেন, হে নবী আপনার উম্মতদের বলে দিন তারা যেন দুটি কাজ করে। 1 নাম্বার ঈমান আনতে হবে, আর সৎ কাজ করতে হবে। আমি আল্লাহ মুমিনের হাতে রাজত্ব তুলে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আসলে আমরা গুনাহ করি বেশি, নেক কাজ করি কম, এজন্য আমাদের ক্ষমতা নাই। সম্মানিত হাজিরিন, আমার দ্বীনের রাসূল তায়েফে এই কালেমার দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন না? খেয়েছেন, শুনছেন না আপনারা? তাকে দুই বার রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, মা আয়েশা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাইতেছেন, জল চহির এক পায়ে তার পার উপর লেগে ফেটে রক্ত বের হচ্ছে। তখন আয়েশা বললেন, আল্লাহ রাসূল আপনি পা ফেটে রক্ত বের হচ্ছে, আপনি আমাকে কিছু তো বললেন না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি যদি কষ্ট পাও সেজন্য আমি বলি নাই। তাকে গোসল করালেন, তার পিঠে থেকে যখন জুব্বাটা খোলা হলো, তার শরীরে বসন্তর মতো গুটি গুটি দাগ। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি কখনো বসন্ত হয়েছিল? রাসূল বললেন, না। আয়েশা, এই দাগটি হচ্ছে আমি যখন তায়েবে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলাম, সেখানে ছোট ছোট বাচ্চারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, এটা হচ্ছে সেই দাগ। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলবেন, হে আমার উম্মতেরা, আমি দিনের দাওয়াত দিতে গিয়ে আমি রক্তাক্ত হয়েছি, পিঠে আমার দাগ রয়েছে। কই তোমাদের পিঠে তো কোনো দাগ নেই, তোমরা দিন কায়েমের জন্য কি করেছো? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলেন সূরা হজের 41 নম্বর আয়াতে বলেন, আমি যখন মুমিনদের হাতে ক্ষমতা দেব, তখন তারা ক্ষমতা গিয়ে 4টি কাজ করবে। 1 নাম্বার আকিমুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতুস যাকাত, তারা যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজে আদেশ করবে। ওয়া আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করবে। আজকে আমরা দেখেছি যারা অতীতে ক্ষমতায় গিয়েছে, কেউ নামাজ বাধ্যতামূলক করতে পারে নাই, কেউ যাকাত প্রতিষ্ঠা করতে পারে নাই, কেউ সৎ কাজের আদেশ দিতে পারে নাই, কেউ অসৎ কাজে নিষেধ করতে পারে নাই। এজন্য এগুলো বন্ধ করার জন্য সংসদে হুজুরদের পাঠাতে হবে, কি বলেন? তাহলে এই বন্ধ আজকে থেকে যদি পার্লামেন্টে ঘোষণা করা হয় প্রত্যেক ব্যক্তির 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলেই পড়বে। আমরা যতই ওয়াজ নসিহত করি, খুব একটা মানুষের পরিবর্তন হবে না। আর জালিমরা ক্ষমতায় গিয়ে 4টি কাজ করবে। দেখেন, মিলে দেখেন কথার সাথে মিল আছে কিনা। 1 নাম্বার দলীয়করণ, 2 নাম্বার আত্মীয়করণ, 3 নাম্বার বংশীয়করণ, 4 নাম্বার বিদেশীকরণ, মানে ভারতীকরণ। মিলে কি মিলে কিনা? এই জন্য আপনারা জিয়ার শাসন দেখেছেন, জিয়া কেটেছে খাল, এরশাদের নানাল তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন গোড়ার ডিম সব দেখা শেখ। এবার দেখবে মানুষ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, এবার মানুষ দেখবে চরমনের বাংলাদেশ, এবার মানুষ দেখবে হাত পাখা মার্কার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।